স্যার আপনি যেন কি বলবেন বলছিলেন? ডাক্তার সাহেব, আমি দুটো কথা বলার জন্য আপনাকে আহ্বান করছি। আপনি আমার ক্লিনিকে বসবেন, ভালো কথা। আমার ক্লিনিকের বুঝেনি তো একটা সুনাম আছে। আপনি টেস্ট যত দিবেন সেটা থাকবে আমার ক্লিনিকের, আর শুধু ভিজিটটা আপনার। ঠিক আছে, এখানে তো আমার কোনো সমস্যা নেই। আমি শুনলাম আপনি যে ক্লিনিকে ছিলেন ওই ক্লিনিকে নাকি টেস্ট খুব কমই দিতেন। না, টেস্ট কম দিতাম এমনটা না। এখন যে রোগের যে টেস্ট সেটা তো আমাকে দিতেই হবে। এক্সট্রা টেস্ট দিয়ে কেন অযথা হয়রানি করাবো বলুন? দেখুন, আমার ক্লিনিকের অনেক সুনাম আছে। এই ক্লিনিকে যে রুগী আসবে তাদের যদি একটু বেশি টেস্ট না দেন তাহলে আমার ব্যবসা করি, আর আমার ব্যবসায় যদি না হয় আপনার মতো ডাক্তার আমার তো রাখার কোনো প্রয়োজনই হয়। দেখুন স্যার, রোগীর রোগ যদি টেস্ট ছাড়াই শনাক্ত করা যায় তাহলে অযথা টেস্ট করিয়ে রোগীকে হয়রানি করার কোনো মানেই তো আমি দেখতে পাচ্ছি না। আপনি বুঝতে পারছেন না কেন? রুগীকে টেস্ট দিবেন বেশি বেশি, সে মরলো কি বাঁচলো ওটা আমার দেখার বিষয় না। আমার চাই টাকা আর টাকা। কারণ হচ্ছে আপনি যখন আমার ক্লিনিকে বসবেন তখন আপনার একদিনের লাঞ্চ, গরুর মাংস, কবুতর মাংস, দই মিষ্টি এগুলো আসবে কোত্থেকে? আপনি বুঝেন না কেন? আচ্ছা, আপনার সমস্যাটা কি বলুন তো? ম্যাডাম, সমস্যা মাথা ব্যথা করি, মাথা ব্যথা করি, খাইতে পারি না। আচ্ছা, বড় বড় নিঃশ্বাস নিন। এই নিন, এই টেস্টগুলো করিয়ে নিয়ে আসুন। রিপোর্টটা আমার দেখতে হবে। ম্যাডাম, টেস্ট কয়টা? কেন, আপনি কি চোখে দেখতে পান না? ওইখানে 8টা টেস্ট দিয়েছি, ওগুলো করিয়ে নিয়ে আসুন। রিপোর্টটা দেখে তারপর আমি বলবো যে আপনার মায়ের কি সমস্যা। তাই বলে ম্যাডাম 8টা টেস্ট? ম্যাডাম, যেগুলো না করলেই নয় ওইগুলো করে দেন না। দেখেন, আপনার মা হচ্ছে একজন বয়স্ক মানুষ। এই টেস্টগুলো না করলে তো রিপোর্ট না দেখে আমি বুঝতে পারবো না যে ওনার ভিতরে কি কি রোগ আছে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, কোথায় যেতে হবে? আপনি 201 নম্বর কেবিনে যান, ওইখানে লতা ম্যাম আছে, ওনার কাছে গেলে সব টেস্টগুলো করিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে, মা আসো। আবার কি কল দিল? হ্যাঁ দোস্ত বল। আরে কি যে বলিস তুই, করিম সাহেব এখানে যতই ভালো ডাক্তার আনুক না কেন আমার উপর দিয়ে কেউই উঠতে পারবে না। আরে বুঝতেছিস না তুই? আরে আমি তো অযথাই রোগীদেরকে অনেকগুলো টেস্ট দিয়ে দিই। এর জন্যই তো করিম সাহেব সিঙ্গাপুর যাওয়ার জন্য আমার টিকিট করে দিয়েছে। আরে হ্যাঁ, যত খরচা আছে সব উনি দিবে। আচ্ছা ঠিক আছে। এই যে দেখুন আমার ক্লিনিকের ডক্টর মাহি, ওর কাছে কোনো রুগী আসলে সর্বনিম্ন 3000 টাকা বিল করে। এই জন্যই ডাক্তার মাহিকে আমি একটু অন্যরকম আদর করি। এখন আপনি ভেবে দেখুন, এই কে আছিস? এই ডাক্তার সাহেবের একটু ফলমূল দে, আসি। ভেবে দেখুন, এত কষ্ট করে, এত পরিশ্রম করে, এত টাকা খরচ করে আমি ডাক্তার হয়েছি মানুষের সেবা করার জন্য, অথচ এই সকল মানুষ টাকার পিছনে পড়ে আছে। দুনিয়াটা কেমন হয়ে যাচ্ছে দিন দিন। ম্যাডাম, হ্যাঁ ডক্টর মাহি এই টেস্টগুলো দিছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনি আমার সাথে